আচ্ছা বলেন তো, সংসারের কাজ কি কোনোদিনও শেষ হয়? কোনোদিনও শেষ হয় না। ভাবলাম যে আজকে মনে হয় মুছে ফেলে দিলাম, পরিষ্কার করলাম, পরে আর হয়তো হবে না। পরদিনই কিন্তু আবারও যে কাজ সেই নোংরা হয়। এজন্যই তো বলে যে গৃহিণীদের কাজ কোনোদিনও শেষ হবার নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব খুব ভালো আছেন। আমি রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে। রিয়াজ হোম স্টোরিজ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। সবাইকে প্রথমে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তাদের জন্য রইল আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো এই যে দেখেন ড্রয়িং রুমের যে ফুলটা, তো আমি কিন্তু সবসময় ধোয়া পানি দিয়ে ওয়াশ করি না, বেশিরভাগ সময় এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো তো ব্রাশ দিয়ে একটু মুছে নিলাম, তো একদম কিন্তু পরিষ্কার হয়ে গেল। যদি সবসময় পানি দিয়ে ওয়াশ করা হয় তাহলে কিন্তু বেশি দিন লাস্টিং করে না, খুব তাড়াতাড়ি এগুলো নেতিয়ে পড়ে, নোংরা মানে পুরাতন হয়ে যায় একদম। এভাবে করে নিলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে। যখন একদম অতিরিক্ত বেশি দেখা যাচ্ছে না না পরিষ্কার না করলে হবে না, তখনই করি। তার কারণে আমার বাসার আর্টিফিশিয়াল ফুলগুলো কিন্তু অনেকদিন পর্যন্ত লাস্টিং করে। তো এই যে আর্টিফিশিয়ালের পাশাপাশি কিন্তু রিয়েল প্ল্যান্টও আছে, সেগুলোও কিন্তু একটু যত্নআত্তি করি মাঝে মাঝে। এখন তো আগের মতো কিন্তু এভাবে আর যত্ন করতে পারে না, এখন মেয়ের পিছনে অনেকটা সময় দৌড়াদৌড়ি করতে হয়, যে ডেসি বৃষ্টি হওয়ার কারণে 7-8 দিন চলে যায়। তো যে ফুলটাও কিন্তু ব্রাশ দিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আরেকটা কথা বলি, তো এই যে গত ভিডিওতে আমি যে দিলাম কিচেন অর্গানাইজেশন, কিচেন সেট, তো এত আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, তো সবার জন্য রইলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো অনেকে জানতে চেয়েছে আমি এটা কোথা থেকে নিয়েছি। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমাকে বলবেন, আমি খুবই খুশি হব এটাতে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ওই যে দেখেন এক কাজ করতে শেষ কত কাজ করতে হচ্ছে। তো সমস্ত ফুলগুলো কিন্তু আমি একটু ঝেড়ে নিলাম ব্রাশ দিয়ে দিয়ে। তো এখন সকালে নাস্তাটা রেডি করে নিব। তো রুটি কিন্তু আমার ফ্রোজেন করা থাকে, তো এখন শুধু সেঁকে নিব। তো এই যে সকালে নাস্তাটা যদি রেডি করা থাকে ফ্রিজে, তাহলে যে কতটা মানে সুবিধা হয় যে কি আর বলবো, রিল্যাক্সে কিন্তু খুব আরামে নাস্তাটা করা যায়। তো আমি আলুটাকে কিন্তু হাফ বয়েল করে রেখে দিয়েছিলাম। তো এখন আবার যে তেলের উপর বসিয়ে মানে হাফ সিদ্ধ করে রেখেছিলাম, পুরোপুরি ভাজিটা করে নিয়ে অর্ধেক ভাজি করে রেখেছিলাম, এখন আবার তেলের উপর বসিয়ে দিয়েছি। এখন একটু ভাজা ভাজা হলে নামিয়ে নিব। আর আলুটা তো আসলে কেটে রাখা যায় না, কালো হয়ে যায়। তো এভাবে বুদ্ধি পেয়েছি, এভাবে করে রাখে, পোড়াটা করি না। কিন্তু একদমই এখন মনে হবে যে টাটকা ভাজি, এটা তো বাসি হচ্ছে না, যেহেতু অর্ধেক করা, এখন আবার জাল করব তখন একদমই টাটকা হয়ে যাবে। তো রুটিগুলো আস্তে আস্তে এভাবে ভেজে নিচ্ছি। আমার মনে হয় যে সকালে নাস্তা আর ওই যে দুপুরে রান্না যদি কাটা বসাগুলো রেডি করা থাকে, তাহলে কিন্তু সারা দিন কোনো রিল্যাক্সে সমস্ত কাজ করে নেওয়া যায়, কোনো ঝামেলাই থাকে না। আর রান্নাগুলো যে এত দ্রুত হয়ে যায় যে কোনো কি বলবো, টেনশন ফ্রি থাকা যায় একদম। আমি রুটি পরোটা সবই ফ্রোজেন করে রাখি, পরোটাও বানিয়ে রাখি, দেখা যায় যে ডিপ ফ্রিজেও রাখি, আবার নর্মালেও রাখি। ভাজ করে করে ডিপ ফ্রিজে রেখে দিই, আবার অনেক সময় নর্মালেও রেখে দিই, এমনকি ডো মেখে রেখে দিই। তো আমরা তো চাকরি করি না, বাসায় থাকি, তারপরে কিন্তু কত কিছু করে আমরা সংসারটা ম্যানেজ করি। আর যারা চাকরি করে তাদের কিন্তু আরো কত কিছু করতে হয়। তো আমার চাচি দেখে আমি কিন্তু অনেক কিছু শিখেছি। আমার চাচি আগে জব জব করতো, তো বিয়ের আগে যখন আমি ছিলাম ঢাকায়, তখন তো কত কিছু, যেমন ফ্রোজেন রোজার সময় যেমন দেখে ছোলা ফ্রোজেন করে রাখতো সেদ্ধ করে, তারপরে ডালটা বেটে রাখতো, এরপরে বিভিন্ন রকমের রান্না করানোর সময় ডিপ ফ্রিজে রেখে দিত। তো অনেক কিছু আমি শিখেছি আমার চাচির কাছ থেকে সেই বিয়ের আগে। বহু আগে এক বাসায় ছিলাম ভাড়া যখন, তখন আমার পাশে ফ্ল্যাটে ছিল এক ভাবি, তো উনি জব করতো। তো ওই ভাবি শুক্রবারের দিনে সে 7 দিনে রান্না করে বক্সে বক্সে রেখে দিত, 7 দিনের জন্য। একদম শুক্রবার ছুটি পেত, সেদিনই পুরা 1 সপ্তাহ রান্না করে সে রেখে দিত। প্রতিদিন রাত্রে সে একটাকে বের করে খেত। আসলে বলবো যে ফ্রিজের খাবার ভালো লাগে না, আসলে অভ্যাস হয়ে যায়, যার যেমন সেভাবে চলে তারা, এটা খেতে খেতে অভ্যাস হয়ে যায়। আমারও আসলে ফ্রিজের তরকারি বিশেষ করে ভালো লাগে না খেতে। তো আমি আমি চেষ্টা করি সবসময় রেগুলারলি রান্না করার জন্য তরকারিটা। তো বলতে বলতে আমি কিছু মশলা রেডি করে নিলাম, যে গরম মশলা গুঁড়া করব। তো এটা কিন্তু আমি হালকা ভাবে
প্রথমে আগে ধুয়ে শুকিয়ে নিয়েছি, এরপরে আমি টেলে নিলাম, মানে ফ্লেমে একদম হালকাভাবে টেলে নিয়েছি, হালকা লো ফ্লেমে 8-10 মিনিট। যখন দেখা যায় একদম নরম হয়ে গেছে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। এরপরে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে যে ব্লেন্ডারে গুঁড়া করে নেব। মশলা গুঁড়াটা সব কিছুতে দেওয়া যায়, তো এটা যে এত মানে কি যে সেন্ট থাকে, কেনার চেয়ে অনেক ভালো, এটা অনেক দিন পর্যন্ত থাকে এটা কিন্তু সেন্টটা। তো আমি এভাবে সবসময় করে রাখি, এটা যখন মাংস কষাই, চিকেন কিংবা গরুর মাংস যেটা হোক না কেন খাসি, তখনই সেটা দিয়ে দিই। সব কিছুতেই দেওয়া যাবে, এটা জ্বালা রোস্ট সব কিছুতেই দেওয়া যাবে। দুপুরে রান্না রেডি করে নিচ্ছি একে একে। তো আজকে আমি ভাতটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি যে মাছ ভেজে নিচ্ছি, মাছ রান্না করব, পটল দিয়ে মাছ রান্না করব, আর ডাল ভর্তা করবো, আর সিম ভর্তা করবো। আচ্ছা, এই যে অনলাইনে জিনিস কেনাতে সুবিধা অসুবিধা দুটোই কিন্তু আছে। তা আমি এই যে ফ্রাই প্যান এটা কিনে আমি যে কি অবস্থা, এতটা ভারী এটা, তো না দেখে আসলে জিনিস কিনলে এমনই হয়। তো আমি যদি দেখে কিনতাম তাহলে কিন্তু মনে হয় নিতাম না। এতটা ভারী যে 3-4 কেজি ওজন হবে এটা মনে হয়, এক হাত দিয়ে কিন্তু তারাই যায় না। এটা হচ্ছে কাস্ট আয়রনের ফ্রাই প্যান। এখন অনেকটা অভ্যাস হয়ে যায় ব্যবহার করতে করতে, তো এটা কিন্তু খুবই ভালো। এই একটু কিছু লেগে যায় না, যে কোনো ভাজাভুজি করতে গেলে একদম লাগে না, খুবই ভালো এটা। এটা হচ্ছে চায়না কাস্ট আয়রন, তো এটা আমি সেই ঢাকা নিউ মার্কেট থেকে নিয়েছিলাম, আলম এন্টারপ্রাইজ থেকে। তা আমি ওদেরকে ফোন করেছিলাম যে আপনাদের এটা এত ওয়েট কেন, এতটা ওয়েট। তো বসে যে আপু ব্যবহার করেন করতে করতে তখন আর কিছু মনে হবে না, তখন শুয়ে যাবে। তো আসলে ঠিক তাই হয়েছে, এখন ব্যবহার করতে করতে এখন অনেকটাই পারি আর কি। প্রথম প্রথম একদম এটা হচ্ছে তারাই যেত না, এতটা ভারী মনে হতো। আরেকটা জিনিস নিয়েছিলাম, পিজার যে ট্রে গুলো থাকে, পিজার ট্রে, পিজা সার্ভ করার ট্রে গুলো। তো দেখে মনে হচ্ছিল ছোট ছবিতে, কিন্তু বাসায় নিয়ে আসার পরে দেখি যে এতটা বড়। তো আমার কাছে, আমি তো একটু খুঁতখুঁতে টাইপের মানুষ, তো আমার মন মতো কোনো কিছু যদি না হয় সেটা কিন্তু একদমই ভালো লাগে না আমার ব্যবহার করতে। তো সেটা আমি ব্যবহার প্রায় করাই হয় না, মানে বেশ আমার কাছে বড় মনে হয়। অনলাইনে কেনাকাটার একটা অসুবিধা, বোঝা যায় না আসলে, সাইজটা বোঝা যায় না, ইয়াটা বোঝা যায় না। আবার সুবিধাও আছে, অনেক ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় যেগুলো হয়তো মার্কেটে পাওয়া যায় না, সেগুলো অনলাইনে পাওয়া যায়, সেটা একটা সুবিধা আছে। আচ্ছা, এই যে আমি প্রথমে মাছটা ভেজে নেওয়ার পরে কিন্তু পটলটা ভেজে নিয়েছি তেলের উপর দিয়ে। তো এভাবে যদি পটলটা কিংবা আলু যেটা হোক না কেন ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এটা খেতে খুবই টেস্টি হয়। তো প্রথমে আমি ভেজে নেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নিয়েছি। এরপরে এটা সবজিটা দিয়ে, এরপরে মাছ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঝোলের পানি অ্যাড করেছি। তেলে খুব কম ঝোলের পানি অ্যাড করা লাগে, যেহেতু পটলটা ভাজা ভাজা করে ফেলেছিলাম, অল্প পানি দিলেই হয়। এরপর কিন্তু টালা জিরা গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব। এরপর আমি অলরেডি সিম এবং ডাল কিন্তু সেদ্ধ করে নিয়েছি, সেটাও ভর্তা করে নিব। তো রান্নার কাজ সেরে আমি এখন এসেছি বেডরুমে। আজকে আমার বেডরুমটা একটু ডিপ ক্লিন করবো, ডিপ ক্লিন করে একটু গুছিয়ে নিব। তো এই যে আমার হাতে যেটা দেখেন ফার্নিচার ক্লিনার, এটা আমার সঙ্গী, ফার্নিচার ক্লিনার, আর একটা হচ্ছে গ্লাস ক্লিনার। শেষ, এই দুইটা আমার সঙ্গী সবকিছু পরিষ্কার রাখার জন্য। তো আমার বাসার ফার্নিচারগুলো কিন্তু আমি এটা দিয়ে ক্লিন করি, মাসে 1বার কিংবা 2বার করা হয়, সবসময় তো করা হয় না। তো এটা দিয়ে ক্লিন করলে কিন্তু ফার্নিচারগুলো একদম নতুনের মতো চকচকে থাকে। তা আমার এই যে খাট, এটা কিন্তু আমার বিয়ের সময়কার আমার বাসা থেকে দিয়েছিল, আমার বাপের বাসা থেকে। তো এখনো কিন্তু একদমই নতুনের মতো আছে, দেখে বোঝা যাবে না যে এটা অনেক অত বছর আগের খাট এটা। তো এই যে পর্দাগুলো একটু হালকাভাবে ঝেড়ে নিচ্ছি, ধুলাবালি যদি থাকে তো সেগুলো কিন্তু চলে যায়, যেহেতু এগুলো সিনথেটিক। তো ধুলাবালি কিন্তু এগুলো লেগে থাকতে পারে না, ঝাড়লে কিন্তু নেমে যায়। এই যে ধুলার ভান্ডার, এই জানালা, এটা দিয়ে তো প্রচুর ধুলা আসে এই বেডরুমে। তো জানালাগুলো একটু মুছে নিচ্ছি একটু ভেজা টাওয়েল দিয়ে, গ্রিল সহ সবগুলো মুছে নিব। তো যেদিন আমি যে রুম পরিষ্কার করি সেদিন কিন্তু সব কিছু ক্লিন করি, এবং বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি, ফার্নিচারগুলো ডিপ ক্লিন করে নিই একদম। যে ছোট ছোট অর্গানাইজারগুলো যে কি কাজের হয়, যত রকমের প্রয়োজন জিনিস কিন্তু এখানে রাখা যায় এবং খুঁজেও পাওয়া যায় হাতের কাছে। যেমন নিজে যত ছোটখাটো জিনিস খুব প্রয়োজন সেগুলো এখানে রেখে দিয়েছি, যেমন প্যাড স্লিপ লেখার জন্য বাজারের, এরপর হচ্ছে মুভ, পায়ের যে ব্যথার ওষুধ, মানে ক্রিম, এরপর হচ্ছে যে রিমোট, সবকিছু সেগুলো সবকিছু অর্গানাইজ ভাবে রাখা যায়, খুঁজেও পাওয়া যায়। নেল কাটা সবকিছু ওখানে রাখি আমি, কটন বাড। তো এই যে বিছানাটা কিন্তু আমি ঝেড়ে নিয়েছি, এখন আমি এই যে সাইড ডানাটা দিয়ে দিচ্ছি, বেড সাইড ডানাটা দিয়ে দিচ্ছি এখানে। তো পুরা বেড কিন্তু ক্লিন করে নিচ্ছি, এবং ড্রেসিং টেবিল সবকিছু আমি কিন্তু ফার্নিচার ক্লিনার দিয়ে ক্লিন করে নিচ্ছি, সবকিছু ফার্নিচার গুলো।
তো এই যে এখন কিন্তু পরিষ্কার ঝকঝকে রুম দেখলে কিন্তু ভালো লাগে না, মনে হয় যে এখন একটু যে বিছানায় বসি কিংবা শুয়ে থাকি। আর যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু মাথাটা গরম হয়ে যায়। আমার সাথে একটু বেলকনি আছে, এই যে বেলকনিটা। তো আমার বাসায় কিন্তু প্রতিটা রুমে রুমে বেলকনি আছে, এই একটা সুবিধা, 4টা বেলকনি। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন একটা ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজ পর্যন্ত এখানে শেষ করছি।